হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছে সবাই? কেমন আছেন মিষ্টি আপু? ভালো। আমার ঠান্ডা লাগছে, ভালো করে কথা বলতে পারতেছি না। আজকে তো সারা রাত ঘুমাতে পারি না, শুধু খাসি আসে বারবার। আলহামদুলিল্লাহ। তোমারে দেখলে ভালো না থাকতে পারা যায় কি বলো? আচ্ছা, আমিও ভালো আছি সাগর ভাইয়া। আচ্ছা, কে হচ্ছে আমার লাইভটা ময়মনসিংহ থেকে দেখছো? একটু হাত ওঠাবা। ময়মনসিংহের কিউট কিউট ছেলেগুলোকে একটু দেখতে চাই। ট্রাফিক আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এনামুল ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু এতটাও ভালো নেই, মোটামুটি ভালো আছি। নীলফামারিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে আপনার লাইভ দেখছি। সবসময় ভিডিও দেখি, সাপোর্ট দিই। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দাও না, দুঃখের বিষয়ে রিপ্লাই পাই না। সরি ভাইয়া, এত এত কমেন্টের মধ্যে আসলে আমি সবার কমেন্টগুলো পড়তে পারি না। আর আমি হচ্ছে ভিডিওতে গিয়ে কমেন্ট চেক করি না যে কে কে কী কমেন্ট করেছে, সেই জন্য হচ্ছে আমি আসলে দেখতে পারি না, সরি। বেশি ভালো না কেন? ভালো না বিয়ে করে কার জীবনটা যে তেজপাতা করবেন? কেন তেজপাতা কেন করব? আমাকে যে বিয়ে করবে অবশ্যই সে ভালো থাকবে, হ্যাপি থাকবে। আমি চেষ্টা করব তাকে হ্যাপি রাখার জন্য, ভালো থাকার জন্য। তার জীবন নষ্ট কেন করব? ইনশাল্লাহ অবশ্যই সে ভালো থাকবে এবং আমি ভালো রাখবো, উপর আল্লাহকে নিয়ে বলছি। ট্রাফিক আপুকে বেশ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কুমিল্লা জেলার রসমলাইয়ের দাওয়াত রইল। কুমিল্লা থেকে সেদিন আসলাম, 31st নাইট ছিল আমার কুমিল্লা, কিন্তু দুঃখের বিষয় রসমালাই খেতে পারি নাই, এর আগে ঢাকায় চলে এসেছি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় একটু বলবেন? আমার গ্রামের বাড়ি নেত্রকোনা। আপু আমি ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাও, আমি তোমাদের পরিবারের সদস্য হব। হ্যাঁ, সবাই একজনের পরিবারের সদস্য আরেকজন হবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। আর বেশি বেশি করে আমাকে
একটু স্টার গিফট করবেন। যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই একটা একটা করে স্টার গিফট করবেন, একটা না সবাই 10টা 10টা করে স্টার গিফট করবেন, তাহলে আমিও আপনাদের আইডিতে গিয়ে স্টার গিফট করব, লাইক কমেন্ট করব। ওকে, আমিও সবাইকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম ফতল আপু। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর গো। মোহাম্মদ রুবেল থ্যাংক ইউ। আমি কেন্দ্র উপজেলা সদর নেত্রকোনা জেলা। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আপনি আপনি থাকবেন কোথায় এবং দেশের বাড়ি কোথায়? আমি তো কোথায় থাকবো, আমি তো আমার বাসায় থাকবো, আমার দেশের বাড়ি নেত্রকোনা। হাই আপু, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, লাইভ যুক্ত হচ্ছি। আমি কিছুদিন পরে মালয়েশিয়া এসেছি, ফেব্রুয়ারির মধ্যে আসা ট্রাই করছি। মালয়েশিয়ার ভিসা নিয়েছি, কিন্তু আমার পরীক্ষা শুরু হওয়ার কারণে আমি এখনো যেতে পারতেছি না। খুব শীঘ্রই মালয়েশিয়া আসা হবে, সবার সাথে দেখা হবে। সবার জন্য ভালোবাসায় রইল অবশ্যই। আপু, তোমার দাওয়াত থাকলো, দিনাজপুরে ঘুরতে আসবা, অনেক সুন্দর সিনারি আছে দেখার মতো। ঠিক আছে, দুবাইয়ের দাওয়াত রইল ইনশাল্লাহ। সবাই আমার লাইভটাকে একটা একটা করে শেয়ার করবেন আর স্টার গিফট করবেন, না হয় আমি কিন্তু কাউকে সাপোর্ট করব না, কারো কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্ট করব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, ভালোবাসা জিন্দাবাদ। ভালোবাসা। উনি কক্সবাজারে আছে, তাই? আচ্ছা, কক্সবাজার, আপনার যদি মনে হয় কক্সবাজারে আছি, কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর একটা জায়গা, আর সুন্দর জায়গায় গেলে মানুষের মন মানসিকতা ভালো হয়ে যায়। তোমার শুটিং গুলো ভালো লাগে আপু। থ্যাংক ইউ ভাইয়া। আপু, ফেসবুকে নতুন কাজ শুরু করেছি, দোয়া সকলে ভালোবাসা চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ঝুলি আপা, চলে আসলাম তোমার সুন্দর লাইভে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কিভাবে ভাইরাস হলেন? ভাইরাস না ভাইরাল, ভাইরাস বানায় দিছেন কেন? ভাইরাল বলবেন। প্রিয় আপু, কেমন আছে? তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। হাই আপু, আপনি মালয়েশিয়া আসলে আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি কুয়ালালামপুরে আছি। ঠিক আছে, অবশ্যই। আর আমি প্রথমে হচ্ছে কুয়ালালামপুরেই তো বলে, হ্যাঁ, প্রথমে সেখানে যাব, সেখান থেকে আরো কোথায় কোথায় জানি, আমি জানি না, আমার ফ্যামিলিও যাবে ইনশাল্লাহ। মালয়েশিয়া অনেকদিন থাকবো, ঘুরবো, তারপর ঢাকায় ব্রেক করব। মালয়েশিয়া অনেক সুন্দর জায়গা, আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে, সেই জন্য আমি ভিসা নিয়েছি। খুব শীঘ্রই দেখা হবে, ঠিক আছে? আমি মালয়েশিয়া গেলে, এর আগে আমি ফেসবুকে একটা পোস্ট করব, আমি মালয়েশিয়াতে যাচ্ছি। আপামনি একটা সাপোর্ট কইরেন আমাদের। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি সবাইকে সাপোর্ট করব। সবাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ। বাসার কথা বাদ দেন, আগে যে কয়টা আছে তা দিয়ে চালিয়ে যান। আগে যে কয়টা, সরি বুঝতে পারে নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর লাইভ চলছে। থ্যাংক ইউ। আমি সৌদি আরব থেকে যুক্ত হয়েছি আপনার লাইভে। মোহাম্মদ শাহিন চৌধুরী আপনার লাইভে না লাইভে? ওকে, নো প্রবলেম, বুঝতে পেরেছি। আপুর জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু। আপনাদের নেত্রকোনার আমার 2000 চলে গেলে বিকাশে ভুলে, কিন্তু উনি টাকাটা দিবে বলে দিচ্ছে না। আরে শুনেন, আমি আপনাকে বলি, আপনি হচ্ছে থানায় যাবেন, থানায় গিয়ে একটা জিডি করবেন। আপনি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সব ডকুমেন্ট গিয়ে থানায় দিবেন, ইনশাল্লাহ তারা কাজ করবে। ভাইয়া দেখেন, এটা তো শুধু আমার এলাকা বা আমাদের এলাকা বলে না, সারা বাংলাদেশে এরকম কোথাও না কোথাও এই ধরনের মানুষগুলো আছেই। আমারও কিছুদিন আগে একটা নম্বর 800 টাকা ভুলে চলে গিয়েছিল, কিন্তু উনার হয়তো বা সেই নম্বরে বিকাশ খোলা ছিল না, আবার 3 দিনের মধ্যে ব্যাক করছে আমার বিকাশ আবার টাকাটা।
এটা অনেক সময় হয়ে থাকে, সেই জন্য আপনার থানায় যোগাযোগ করতে হবে, সেখানে কথা বললে অবশ্যই আপনাকে তারা হেল্প করবে। আচ্ছা, কক্সবাজারের খাটগুলো খুব ভালো, অনেক নরম হয়, কিন্তু তোমার তো সেই খাটে থাকার মতো যোগ্যতা নাই। সেই খাটে থাকতে হইলে একদিনের ভাড়া দিতে হয় 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকা। তুমি এত টাকা কোথায় পাবা? গরিবস, থাকতে পারবি না কক্সবাজার গিয়ে এত দামি হোটেলে। শুধু কমেন্টই করতে পারবি, স্টুপিড গুলা। সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, সবার সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিচ্ছি, কি আইসা এসে ফালতু ফালতু কমেন্ট করে। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, আপনার ভিডিওগুলো অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সাপোর্ট করতে হবে। ভিডিওগুলো অনেক সুন্দর। আমি নেত্রকোনাতে, থ্যাংক ইউ। আমি ভালোবাসা তরফ থেকে হাজির iPhone 16 নেওয়ার জন্যে। তাই আছে আপনার কাছে 16? জীবনে আইফোন স্বপ্নে দেখছেন? মনে তো হয় না। দেখেন নাই? এই যে দেখেন, আমি লাইভে এসছি আইফোন থেকে, একটু দেখা নেন। জীবনে তো এটাও দেখেন নাই আইফোন থেকে কেউ লাইভে এসছে কিনা। নাম কি? হ্যাঁ, জামশেদ ইসলাম। আরে তুই নিশ্চিত কুমিল্লার। আমি ইন্ডিয়া থেকে দেখছি। ইন্ডিয়ার মানুষের নাম শুনলেই জানি কেমন আমার শরীরটা খিটখিট খিটখিট করে। সত্যি কথা, কিন্তু সবাই তো খারাপ না। কেউ কেউ আইসা যে ওই যে গাও 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 করে, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ঢুকে যাবে তার মার ভেতরে। ইন্ডিয়ার সাংবাদিকের কথা বলতেছি। আমি শাহজাহান হতে পারি, তুমি কেন মমতাজ হতে গেলে? একটু লাল নীল বাতি জ্বালিয়ে দিবেন প্লিজ। হাত বেটা, দিনের বেলা লাল নীল বাতি জ্বালাবো কেন? আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। কেমন আছেন আপামনি? খুব ভালো আছি। সালমান নাসির ব্লগ, এমন শেখ, কেমন আছে আপু? খুব ভালো আছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? মান্নান খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর, ভালো লাগছে আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। আমি চাঁদপুর থেকে, থ্যাংক ইউ। আমি লালমনিরহাট থেকে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর, থ্যাংক ইউ। রাঙামাটি থেকে আপু, থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। আপু আমার কমেন্ট পড়ো না কেন? সরি ভাইয়া, সরি আই এম রিয়েলি সরি, আমি আপনার কমেন্টটা দেখিনি। এই যে দেখেছি, সাথে সাথে আপনার কমেন্টটা পড়েছি। আমি তোমার লাইভ দেখছি বিক্রমপুর থেকে, আসলে অসাধারণ, থ্যাংক ইউ। আমি জাহাঙ্গীর মন্দিনায় আমি আছি, তুমি চাইলে আমি তোমায় বিয়ে করব, আমার বাড়ি সিলেটে। কি বলবো, এটা আসলে কিছু বলার নেই। বিয়ে তো আসলে এটা বললেই হয়ে যাবে না, অনেক ব্যাপার স্যাপার এখানে। ইন্ডিয়া, আসাম, থ্যাংক ইউ। ইন্ডিয়ার মানুষ আমার ভিডিও দেখে বা আমার লাইভ দেখে আমার খুব ভালো লাগে। আপু আমি দিনাজপুর সদর, থ্যাংক ইউ আপু। কুমিল্লা থেকে দেখছি, আচ্ছা, হাই কুমিল্লা। একসময় কুমিল্লার মানুষ আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন আমার কাছে ভালো লাগে। আসলে সব জায়গায় তো খারাপ ভালো থাকে, কিন্তু জায়গা বুঝে। আমি যেখানে পড়াশোনা করেছি 14 গ্রাম কলেজ, মিয়ার বাজার,
ওখানটা হচ্ছে বলতে গেলে বর্ডারের সাইড, ওই মানুষগুলা একটু নোংরা মন মানুষের কথা, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ খুবই বাজে কুমিল্লার। আর কুমিল্লা শহরে যারা আছেন মানুষগুলো এত পরিমাণ ভালো, আমি যদি তাদের সাথে না চলতাম বুঝতেই পারতাম না। একই জেলার মানুষ, কিন্তু আপনি যখন 14 গ্রাম যাবেন তখন আসলে বুঝতে পারবেন না যে আপনি কোথায় এসছেন। মানুষের ব্যবহার এত খারাপ, আপনাকে মানুষ বলে মূল্যায়ন করবে না। কিন্তু আপনি যদি শহরে যান, আপনাকে মানুষ এত পরিমাণ ভালোবাসবে যে আপনি তাদের ভালোবাসা আসতেই পারবেন না। আমার বড় বোন হচ্ছে কুমিল্লা পড়াশোনা করেছে, ও নার্স, এখন কুমিল্লা 2টা হসপিটালে হচ্ছে সে চাকরি করে। কুমিল্লার শহরের মানুষগুলোর সাথে তার এত আন্তরিকতা, মানুষগুলো তাকে এত পরিমাণ ভালোবাসে, সে মানুষগুলাকে এত পরিমাণ ভালোবাসে। সেদিন তার বার্থডে ছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি যে কি পরিমাণ যে ভালোবাসে তারে। তো সব জায়গায় না আসলে খারাপ ভালো থাকে, এটা জায়গা বুঝে হয়, মানুষ বুঝে হয়। আমি জানি না সেই দিকের মানুষগুলা কেন এতটা নোংরা মন মানুষের কথা, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার খুবই জঘন্য। কিন্তু কুমিল্লা সদরের মানুষগুলা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। ময়মনসিংহের মেয়ে কি অবস্থা? আছি ভালো। আপু 3টা কমেন্ট করছি, একটা কমেন্টের রিপ্লাই পেলাম না, সরি। আমি একটু কথা বলতেছিলাম, সেই জন্য আমি হচ্ছে কমেন্টগুলো দেখতে পারি নাই, আই এম রিয়েলি সরি। কক্সবাজার আসলে আমার বাড়িতে আসবেন? হ্যাঁ অবশ্যই। আমি না এর আগে আরো 2 বছর আগে আমি হচ্ছে কক্সবাজারে একটা শুটিং এ গিয়েছিলাম। সেই শুটিং এ হচ্ছে আমরা যেখানে শুটিং করতে গিয়েছিলাম এটা একটা গ্রামের মধ্যে ছিল। আমার ডিরেক্টর ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল, ওখানে মানুষগুলা এত ভালো রে ভাই, বিশ্বাস করবেন না, তারা এত মজার মজার রান্না করে খাওয়াইছে। ও আরেকটা কথা বলি, কুমিল্লার বিয়া খাই নাই আমি কখনো। আমি ফার্স্ট খেয়েছিলাম 2022 সাল বা 22 সালেই হবে বা 21 সালে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আমার একটা মেয়ে ফ্রেন্ডের বিয়ে হয়েছিল। ভাই বিশ্বাস করবেন, তার বিয়েতে গিয়ে আমি এত পরিমাণ খুশি হয়েছি। তার বাড়িও কিন্তু 14 গ্রামের দিকে ছিল, কিন্তু অসম্ভব ভালো মানুষ। তার ফ্যামিলির তারা 5টা ভাই, একটা বোন, এত পরিমাণ ভালো বিশ্বাস করবেন না। আমি তাদের বাড়িতে হচ্ছে মনে হয় 1 সপ্তাহের মতো ছিলাম, তার বিয়ের আগে থেকে শুরু করে তার বিয়ের পর পর্যন্ত ছিলাম। এত পরিমাণ ভালো মানুষ, আর এত খাইয়েছে, আমি কখনো বিয়েতে এত খাই নাই, কখনো না। আমার কাছে খুবই ভালো লেগেছিল, আমি এখনো মিস করি। তার আরেকটা বিয়ে হতো আবার, মানে ওই ভাইয়ের সাথে আবার হতো, আমি পেট ভরে খেতে পারতাম। আমার খুব ভালো লেগেছিল। এত খাবার, এত এত বিয়ের মধ্যে এত খাবার আমি কখনো কোনো বিয়েতে খাই নাই। রাঙামাটি মানুষের ব্যবহার ভালো, অবশ্যই সব জায়গার মানুষের ব্যবহারই ভালো, কিন্তু তাদের মধ্যেও কিছু মানুষের ব্যবহার একটু খারাপ থেকেই যায়, এটা সব জায়গায় খারাপ ভালো আছে। মরিয়ম শর্মা সোনা বাবু, কেমন আছো বান্ধবী? আরে আমার বান্ধবীর সাথে দেখা করব বলতে বলতে আর দেখা হয় না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। 5টা কমেন্ট করছি বরিশাল থেকে, একটি উত্তর দেওয়া হয়নি, সরি। জি বলেন, কি অবস্থা, কেমন আছেন? হীরা জার্নালিস্ট হীরা ভাইয়া কেমন আছেন বলেন? সবাই এক না, আসলে সবাই এক না। আমার বাড়ির ডান পাশের মানুষগুলা খারাপ হইতে পারে, বাম পাশের মানুষগুলা ভালো হইতেই পারে। সব জায়গায় সব মানুষকে বলছি না। আমি যে দিকটা পড়াশোনা করেছিলাম ইন্টারমিডিয়েট 14 গ্রাম, সেদিকের মানুষগুলা একটু ভিন্ন, আমার ভালো লাগে না তাদের সাথে কথা বলে। আর না, তারা শহরের মানুষগুলা তো ভয়ের বাসায় কথা বলে, তাদের কথাগুলো বোঝা যায়। কিন্তু ওই দিকের মানুষগুলা না কি বলে, আমি ক্লাসে গেছি, আমার বলে কিতালো কথা কচ্ছা কিল্লাই হেতি বোলাচ্চাকে যাই বিজ্ঞান, মানে কেমন জানি কথা বলে ভাই। এগুলো কোন ধরনের কথা? প্রথম গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমি বলে তোমরা এগুলো কি বলো, আমি তোমাদের কথা কিচ্ছু বুঝি না। আর টিচাররা যখন আমাদের ক্লাস নিত তখন শুধু আমি টিচারের কথাগুলো বুঝতাম, কারণ তখন তিনি ভয়ের ভাষায় কথা বলতো। কিন্তু যখন ক্লাসে আমার ক্লাসমেটরা, ছেলে মেয়ে ফ্রেন্ডরা যখন আমার সাথে কথা বলতো বা তারা কথা বলতো, আমি কিচ্ছু বুঝতাম না।
তুই আমারে কষ্ট দিলি, তরে কিডন্যাপ করা লাগবো। বান্ধবী বিশ্বাস কর, আমি আসলে মনেই থাকে না, যেদিন একটু ফ্রি থাকি সেদিন কই যাই আজকে একটু মার্কেট করে আসি, এরকম করতে করতে আসলে তোর সাথে দেখা হয় না, কিন্তু ইনশাল্লাহ হবে। আপনি ইডেনে পড়েন তাই না? আমি ঢাকা থেকে দেখছি। হ্যাঁ আপু, আমি ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি, অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দিচ্ছি, ইনশাল্লাহ থার্ড ইয়ারে উঠে যাব। আমার না মনে হয় সেই দিন আমি ইডেন কলেজে গিয়ে এডমিশন নিয়েছি, ফার্স্ট ইয়ার চলে গেল, সেকেন্ড ইয়ার চলে গেল, থার্ড ইয়ারে উঠে গেছি। কিভাবে জানি দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু আমি আমার এত সুন্দর একটা কলেজ, আমি অনেক মিস করবো আমার কলেজটাকে, যখন এই কলেজ থেকে পড়াশোনা শেষ করে চলে আসবো। ট্রাফিক আফা বগুড়া থেকে দেখছি, আই লাভ ইউ, এটা বাস্তব। ওনার বাড়ি কোথায় জানো? আমাদের নেত্রকোনা। রিপন ভিডিও। হ্যালো দিদি, আপনার লাইভে আজ আমি নতুন আসলাম, থ্যাংক ইউ। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমি কুড়িগ্রাম থেকে বলছি, 6টা কমেন্ট করলাম। ভাই আপনারা শুধু এগুলো বলতেছেন, 6টা 10টা কমেন্ট করতেছি, কিন্তু কেউ করতেছেন না, একটা করে কমেন্ট করতেছেন। আমি কিন্তু কমেন্ট গুলো দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আপনি আমার কথা শুনছেন না? শুনছি ভাইয়া, সরি। আপু কমেন্ট দেখেন না কেন? কখন থেকে কমেন্ট করছি? সরি সরি সরি, আমি বড় ফ্যান, থ্যাংক ইউ। আমি ফ্রান্স থেকে দেখছি, থ্যাংক ইউ। আয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন আল্লাহ। হ্যাঁ আপু, তোমার মায়াবীর চোখ টানা টানা খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। ভালোবাসা দিন, ভালোবাসা পাওয়া যায়। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবা, স্টার গিফট করবা, কমেন্ট করবা। আপনার ফ্রেন্ডকে আমার সাথে রিলেশন করতে দিবেন আপু? জি, কি কথা বলেন আপু? গেলাম গা, রিপ্লাই দেন না কেন? খুশি না, সরি সরি। এই যে রিপ্লাই দিচ্ছি। কেমন আছেন সিয়াম আহমেদ ভাইয়া, কেমন আছেন বলেন? আমি খুব ভালো আছি। আমি ইন্ডিয়া ত্রিপুরা থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আমাকে তো চোখেই পড়ছে না। হ্যাঁ অবশ্যই চোখে পড়ছে, তোমার প্রতি ভালোবাসা রইলো আমার, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? ভালো আছি। ট্রাফিক আপা কেমন আছেন? ভালো, অনেক অনেক। কেমন আছেন? সরি বলতে চাচ্ছিলাম আপনি কেমন আছেন? ভালো আছি। হাউ আর ইউ? আই এম ফাইন। তাজউদ্দিন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। গুড আফটারনুন আপু। আল্লাহ আপু, ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। রিপন ভিডিও কে কে দেখো? আমি রিপন ভাইয়ার অনেক বড় ফ্যান, যেহেতু সে আমার এলাকার মানুষ, আমাগো ডিস্ট্রিক্টের মানুষ। আমি অবশ্যই অবশ্যই ওনার ভিডিও দেখি এবং খুবই ভালোবাসার সহিত ওনার ভিডিও দেখি। আমার কাছে অসম্ভব ভালো লাগে। লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। মাদারকে দেখান। সরি, আমি কখনো আমার মায়ের কোনো ভিডিও বা কোনো ছবি আমার ফেসবুকে আপলোড করি না। আর আমার আম্মু বললে এখন আবার সবাই বলবেন যে আম্মু পর্দা করে বা আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আম্মু কোরআন তেলাওয়াত করে, আপনি এমন কেন, আপনি ভিডিও করেন কেন? সো আমার আম্মুরটা আম্মুর কাছে, আমারটা আমার কাছে। সো সেই জন্য আমি আমার আম্মুর কোনো ভিডিও কখনো আপলোড করি না ফেসবুকে, করতে চাইও না, কিন্তু জানি না কখনো করা হবে কিনা। আমার স্টার স্টেপ পাচ্ছি না। আমি আপনার বিগ ফ্যান। পারবো না তুমি কেমন সখী, তোমার 2 চোখ এত বড় বড় কেন? আল্লাহ বানিয়েছে ভাই। আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ বলেন। জিম করে না আপনি? হ্যাঁ করি, আজকে হচ্ছে গতকালকে যাইনি, আজকে যাব বিকেলে। আপু কাঁথার থেকে দেখছি, থ্যাংক ইউ। আসুন নতুন পুরাতন সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে ভালোবাসার বিনিময় করে স্বপ্ন পূরণে এগিয়ে যায়। অবশ্যই। পুতুল আপের বাসা কোথায়? আমার বাসা মিরপুরে। রিপ্লাই দিলে কি হয়? কেন দিব না, এই যে দিচ্ছি রিপ্লাই। আপনি কেন দিদি? তো সবার উত্তর দিচ্ছে তো ভাই। হ্যাঁ অবশ্যই আমি সবার উত্তর দিচ্ছি।
মাশাআল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। অনেকে অনেক সুন্দর লাগছে প্রিয় আপু, আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি লাইভে, থ্যাংক ইউ। আপনি কুমিল্লা আসছিলেন, আপনাকে মেসেজ করছিলাম, আপনি দেখেন নাই, খুব কষ্ট পাচ্ছি। ও সরি 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 ভাইয়া, দেখি নাই। আর পরের বার গেলে সবার কমেন্ট বা সবার মেসেজ আমি চেক করব, কি আমাকে কি কমেন্ট বা মেসেজ করছে। যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। এতবার নক করলাম, বলেন। রিয়াজউদ্দিন, জলি আপু জিন্দাবাদ, এটা কেমন কথা? না না না, এটা হবে না। আপু তো অনেক সুন্দরী, থ্যাংক ইউ। কি খবর? ভালো। Hello dear, come back again. Okay. আমার কমেন্ট রিপ্লাই দিলে কি হয়? বিয়া করতাম না, ভয় পাইও না। কি যে বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখ বুড়িগুলো অনেক কালো, এত কালো কি করে? না, আমার চোখের মার্বেলটা কালো না, কিন্তু কেমন জানি। আমার চোখের ভিতরে একটা তিল আছে, দেখবা? ওই যে ওই যে ওই 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 পুতুল আপু, ট্রাফিক আফা, মনি কেমন আছে গো? খুব ভালো আছি। স্যামরি কেমন আছো? ভালো আছি। তোমাদের বিয়ে করতে হলে কি কি লাগবে? আমাকে বিয়ে করতে হলে কি লাগবে জানো? আমাকে যদি বিয়ে করতে চাও, ঢাকা শহরে তোমার 5টা বাড়ি লাগবে, আমাকে 5টা গাড়ি কিনে দিতে হবে হেরিয়ার, আমাকে আইফোন 16 কিনে দিতে হবে 5টা, তাহলে বিয়ে করতে পারবা। আপু কিন্তু সবসময় মাছ করতে পারেন, মাছ করতে পারি। হ্যাঁ, আমি অনেক ভালো মাছ কাটতে পারি, তোমরা হয়তো অনেকেই জানো না এটা। আমি অনেক কাজ করতে পারি, কিন্তু আমি যখন আমার গ্রামে যাই তখন হচ্ছে আমি আমার আম্মুর সাথে, আমার দাদিদের সাথে। আচ্ছা, আমার একটা কল, সবাই ভালো থাকবা, তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।